জমিনের মধ্যে আর কিচ্ছু নাই, শুধু জমিনটা খাড়া আছে, আসমানটা খাড়া আছে গোল্লা। আর এই 7 জমিনের মধ্যে এখন জিন্দা মোট 5 জন, তার মধ্যে আপনি একজন, আমরা 4 জন। আল্লাহ বলেন জিবরিল শোনো, তুমি হলে আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার মৃত্যু নাই, তোমাদের মৃত্যু আছে। সুতরাং শোনো, যেহেতু আর পৃথিবীর কোনো কীট পতঙ্গ নেই, কোনো কিছু আর বেঁচে নাই, খুব দুঃখজনক, কষ্টদায়ক কথাগুলো শোনেন। জিবরিল আমিন বলবেন, জিবরিল আমিন ডাকতে বলবো, আমার মালিক, এখন আপনি মাত্র জীবিত, আমরা 4 জন জীবিত হব। আল্লাহ বলেন, জিবরিল যেহেতু আর কোন দায়িত্ব তোমার নাই, আর কোথাও যাওয়া লাগবে না, সুতরাং আজরাইল কই? আজরাইল সামনে হাজির। আজরাইল, আমার জিবরাইলের দায়িত্ব শেষ, আমার জিবরিল আমিন লাগবে না, তাড়াতাড়ি রূহটা বাইর করো, আর দেরি হচ্ছে না। এবার জিবরিল আমিনের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখে জিবরিল আমিন থরথর করে কাঁপতে শুরু করে দিবে। আহারে, মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাবে মরণের ভয়ে কাঁপছে। মুসলমান ডাকতে বলবে, আজরাইল, আমি আমার মাওলা আর একদম কাপের জিবরিল আমিন ছিলাম রে, আমি আসমান জমিনের মধ্যে খায়াল করেছি, 7 জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম আমি। আজরাইল, তুমি একটু আমার সুযোগ দাও, আমি আপনার কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই কিনা। আহারে, মানুষ তো দূরের কথা, জিবরিল আমিন দাও, তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাকতে বলবে, আমার আল্লাহ, আমাকে একটু দয়া করা যায় কিনা? আমার আল্লাহ বলবে, না, আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাকতে বলবে, আল্লাহ, যেহেতু নাই, আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে, ওই জিবরিল আমিন তোমাদের সময় আমাদের প্রতিকার করবে না। এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো, সবই এই চিৎকারে সব কানের তলা ফেলে দেবে, যদি বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, যাও, চলে যাও, চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দেবে। মিকাইলকে বলে, মিকাইল, আসসালামু আলাইকুম। ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে, আজরাইল, আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান খলাস করেন, ভুল করেন। আজরাইল, মিকাইল, আপনি তোমার পালা। মিকাইল বলে, আজরাইল, কি শুনাই না, আমার কি মৃত্যু হবে? বলে, হ্যাঁ, জিবরিল শেষ, এখন আপনার পালা, হুকুম হয়েছে। আমার আল্লাহ দাঁড়ালে, আজরাইল, আমি একটু মাওলার কাছে জেনে নি। ডাকতে বলবে, আমার আল্লাহ, আপনার হুকুমের তালিম করেছে সারা জীবন, আল্লাহ, আমাদের কিছু সুযোগ দেওয়া যায় না। আল্লাহ কয়, না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রুহটা বাইর হবে। মিকাইল বলবে, আজরাইল, তোমার রুনায় বিনাই করি, আমার রুহটা একটু আসলে বাইর করে কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রুহটা তুমি বাইর করবো। আমার আল্লাহ বলে, মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমার জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে, দুনিয়ার মধ্যে মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে, আল্লাহ, কে আছে? পায়ে যাও ইসরাফিলের কাছে, ওই সিংহা নিয়ে বসে আছো, শেষ করো, কারণ আর সময় নেই। তবে সিংহাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রুহটা তো আমার সালাম পৌঁছাই দিবা, রুহটা বাইর করবা, ওই না পাহাড়ের গায়ে মুসলমান শোনো, আরো সেরে গায়ের দিকে ওই সিংহাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমার মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল বরং আজরাইলের সামনে বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম।
ইসরাফিল রে আমি এসেছি আপনার কাছে। বলে কেন আসছো? কয় আমার আল্লাহ পাঠাইছে। একটু শুনে নি আল্লাহর কাছে। বল মাওলা আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয় না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সবকিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোনো আপিল চলবে না। ইসরাফিল বলবে আমার আল্লাহ আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও, আল্লাহ আমার মৃত্যুটা একটু সহজ করে দিও। আল্লাহ বলবে আজরাইল রূহটা নিয়ে আসো। রূহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বলবে আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবনি? আজরাইল চারিদিকে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইয়া ডাকতে বলবে আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। খেলা শেষ। লোমান আলাইহা প্রধান বক্তা শেষ, মাহফিল শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলবে কি ভাবতেছ, কি ভাবতেছ? তাহলে এখন তো সুযোগ আর নাই বাঁচার, এখন আমি আপনি। তোমাকে তো জানো সবাই যখন রূহ বাইর করার সময় বলেছি স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না, তুমি কি সৃষ্টি কি না? তাহলে প্রস্তুতি কে করবে আমার রূহটা বাইর? তোমারটা তোমার নিজে দেবে। আরো দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাম নিজের হাত খানা মুখের মধ্যে ঢুকায় দিলে রূহটা যখন ধরবে আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রূহটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার আল্লাহ বলবে আজরাইল কেবল তো সবে মাত্র রূহটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয় আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোন রূহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছে নি, কান্না আসছে নি? আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে আমার মালিক আমার জীবনে দুইটা রূহ বাইর করতে যাইয়া দুইটা জান কবাস করতে যে আমি কান্না করেছিলাম। আমি আজরাইল আল্লাহু আকবার বলেন না, দুইটা মানুষের রূহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোন জান কবাসের সময় আমার অন্তর কাঁদে না, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে আজরাইল সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানা। মজা আছে। আল্লাহ বলেন আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট। আল্লাহ ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রের জাহাজে ভ্রমণ করেছিল তখন তুমুল আকারে বিশাল ঝড়, বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জানটা নিয়ে আসতে বলেছিলেন, হুকুম দিয়েছিলেন, তখন আমি যখন ওর মায়ের রূহটা ধরেছিলাম দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে। তখন ওই তক্তার উপরে একটা, ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম রে আল্লাহ। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আল্লাহ তুমি এমন সময় জানতে নিতে বললে এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলাম, সন্তানটাকে জীবিত রাখতে বললাম। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসাই রেখেছিলাম আল্লাহ। আল্লাহ দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই অবশ শিশুর কি হবে? পানির উপরে পর্দায় নদীর উপরে এই শিশুটার কি উপায় হবে আল্লাহ? ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয় তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দর ভাবে জান্নাত বানাইলো, জোরে বল আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান প্রবাস করতে গিয়েছিলাম আসল সাদ্দাতকে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় গনিয়ে আসবে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাত যখন ধরেছিলাম ওই সাদ্দাত আমার অন্যায় বিনয় করে বলেছিল আজরাইল
দিয়েছে, আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসবো। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত রুনায় বিনায় করে কান্না করেছিল সাদ্দাত। আমরা আল্লাহ সেদিন ওর কান্নায়, আমি মায়ের কান্নায় পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারিনি আল্লাহ। ওদিন আমার চোখে পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আব্রাহিম শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোককে শোনো, এই দুইটা লোক কি চেনো? কয় না আল্লাহ। আমার আল্লাহ কয় দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন, ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলে উঠে, ও আব্রাহিম শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো তখন ওই তক্তার উপরে পড়েছিল, ওখান থেকে আমি ফাঁসাইয়া নিয়ে ওই কোথায় গেলাম, বনের ভিতরে বন নদীর এক কিনারায় নিয়ে রাখলাম, ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। দুধ মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া, ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনীর দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত সাদ্দাত বেঈমান বড় হয়ে আমার ভুলে গেছিল, বড় হয়ে আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাত অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শোনাইলা? বলে, হ্যাঁ, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে, বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। আজরাইল কান্দে অনেক পরে শুধু দিবেন না, আমার মাফ করেন, আমি পারছি না, আমার দয়া করেন, পালাইতে হবে, কোনো কাজ হবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলে, আজরাইল কোনো ওদের চলবে না। আজরাইল সারা জীবন হুকুম দিছি, রুহুটা বাইর করেছো, সারা জীবন হুকুম পাইয়া অনেকের মায়ের সন্তানকে নিয়ে চলে আসছো। ওই মায়ের কান্না যখন সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করেছে, আমি মাওলা পর্যন্ত নীরব হয়ে গেছি, কান্না দেখে সহ্য করতে পারি নাই। ওই মায়ের অজার কান্না তোমার তো দিলে মায়া লাগে না। আজরাইল কান্না আমি কত কান্না করতে দেখেছি রে, কত মায়ের কান্না, কত বাবার কান্না। আমার জীবনে দেখেছি মাওলা, রুটা বাইর করা তো যন্ত্রণা, আমি আজরাইল সহ্য করতে পারছি না রে মাওলা। আমার আল্লাহ বলবে, আজরাইল কোন আপিল চলবে না, রুটা দিয়ে দাও। নিজের রুটা নিজে যখন বাইর করবে, এক একটা তার দিবে আর চিৎকার বলে, মাওলা গো, রুটা বাইর করে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি নিতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইল যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু। কিয়ামত শেষ, মুসলমান সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ হবে কাজী। বলতেছিলাম দ্বিতীয় বিপদ হলো মানুষের, তৃতীয় বিপদ হলো মুসলমানের হাসরের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। এই মানুষগুলো ছেড়ে দাঁড়াইবে, মানুষগুলো সবাই দূরে যাবে, আর মওলার মালিক তখন দাঁড়ায় যাবে কুরসির মধ্যে, বিচার হবে, বিচার করে জান্নাত জাহান্নাম দিবে। ও মুসলমান, যারা বিচার হবে কিয়ামতের ময়দানে, ওদিন যদি আমার আল্লাহ একটু দয়া না করে, কখনো জান্নাত পাওয়ার সম্ভাবনা নয়। তবে বান্দার উপর করুণা করবে আমার আল্লাহ, দয়া করবে আমার আল্লাহ। যাওয়া পর্যন্ত মুসলমান শোনো, তেলের ঠান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, বান্দা নাজাত পেয়ে যাবে, জাহান্নাম চলে আসবে। জাহান্নামের মুসলমান জাহান্নাম ধরে ধরে গিরাজ করে ফেলবে মানুষগুলো। ওই জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু থাকবে, মানুষগুলো হেঁটে হেঁটে দৌড়ায় যাবে। ফুলসিরাতের মধ্যে ইমানদারা দৌড়ায় চলে যাবে, ইমানগুলো কিটে কিটের মধ্যে পড়ে যাবে, চিকুন হবে, ফুলসিরাতের রাস্তা হবে চুলের মতো চিকুন, ধারালো হবে হীরার চাইতে ধারালো। মুসলমান শুনে না, এ মুসলমান শোনো, ওই 700 বছর বা 70 বছর বা 500 বছরের রাস্তা কেউ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে, কেউ চোখের পলকে
পার হয়ে যাবে, আর কেউ কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। মুসলমান শুনে একটা আমলের জন্য সেদিন দৌড়াবে। মুসলমান শোনো, দেলের কান্দে লাগা শোনো, ওদের রহমতের নবী তিনটা সিজদা মারবে, জোরে বলো আল্লাহু আকবার। আসলে ময়দানে আমার নবী তিনটা সিজদা মারবে। প্রথম সিজদার মধ্যে পড়ে কাঁদবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়লেন? আমার আল্লাহ নবী ডাকতে বলবে, আমার মাবুদ আমি যেদিকে তাকাই আমি দেখি অসংখ্য অসংখ্য উম্মতিরা জাহান্নামে চলে যায়। আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আমার উম্মতিরা জাহান্নামে পড়বে। আমি মাবুদ আমি সইতে পারবো না, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার নবী বলবে, আল্লাহ বলবেন, হাবিব রে তুমি মাথা তোলো, তোমার উম্মতকে আমি ক্ষমা করে দিব। তোমার উম্মত যদি তোমার চিনতে পারে গো, নবীরে যারা ছিল নবী আইসি বলবেন, হ্যাঁ রাসূল আমি তোমাদের নবী নয়। হাসরের ময়দানে যারা নবীকে চিনবে তারা বিচারের ময়দানে জান্নাতি হয়ে যাবে। বাবারে চেনা লাগবে, সেই প্রেম থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছিল লক্ষ্য করে শোনেন। এবার নবীজি বলবেন, আমার মাবুদ আমার উম্মতের আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, হাবিবে আপনি যে উঠেন মাথা তোলেন, আপনি তাকাইবেন, আপনার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায় আমি কথা দিলাম সমস্ত উম্মতের আমি নাজাত দিয়ে দিব। আমার নবী মাথা তুলে ডান দিকে বাম দিকে উত্তর পশ্চিম সব দিকে তাকাবে। রাসূলুল্লাহর দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে সবাইকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর ওই দৃষ্টির মধ্যে কারা পড়বে? ইমানদার পড়বে না বেঈমান পড়বে? কথা বলেন, কারা পড়বে? নবীর প্রেমিক যারা, এই নবীর প্রেমিক যারা, তাদের দৃষ্টি পড়ে যাবে রাসূলুল্লাহর দিকে। আর নবীর চেহারা মোবারক যারা দেখবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। আবার দ্বিতীয় সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে গেলেন? বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। উম্মত আমার পিছে আপনি পাশা, উম্মত আমার উম্মত আমার নিদ্রাম। আমি উম্মতের জন্য সারা জীবন কাটাইলাম, কষ্ট করলাম, জিন্দেগির মধ্যে আমার পাঠাইলেন উম্মতের জন্য। আল্লাহ বলেন, আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য ছিল কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলো আল্লাহু আকবার। হ্যাঁ মাবুদ মাওলা আমাকে একটু সুযোগ দেন। আমার আল্লাহ বলবে, তোমাকে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। এবার মুসলমান আবার উঠে দাঁড়াইবে, আবার এইরকম চারিদিকে দৃষ্টি শক্তি করবে। রাসূলুল্লাহর দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যাবে সবাইকে আল্লাহ মাফ করে দিবা, সবাই নবীকে চিনতে পাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। তৃতীয় সিজদার মধ্যে পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বলবেন, আমার আল্লাহ বলবেন, হাবিব আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন। আবার নবী বলবেন, আল্লাহ একই নিয়ম। আবার একই নিয়ম যখন নবীর পরে মুসলমান বাকি একটা অংশ থাকবে, আমার আল্লাহ বলবে, হাবিব রে আর হবে না, এদের জন্য বানাইতে আমি জাহান্নাম, জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নাম এতভাবে আগুন জ্বলবে, এতভাবে পুড়বে, সব কিছু দংশন করবে, জাহান্নাম পালাইবে। হাসরের ময়দান থেকে জাহান্নাম পালানো হবে। জাহান্নামের গায়ে ৭০,০০০ রশি লাগানো থাকবে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, কত হাজার? ৭০,০০০ রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে, জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কেন পালাও? জাহান্নাম বলবে, আল্লাহ জবান খুলে যাবে, বলবে, আমার আল্লাহ আপনি আদর করে বান্দারে বানাইছেন, আজকে আপনার এত পরিমাণ বান্দা আমার জাহান্নামের মধ্যে দিয়েছেন, আমি আর ওদের কান্না সহ্য করতে পারি না, ওদের আর জ্বালাইতে পারছি না, এই ভয়ে আমি পালাচ্ছি। আমার আল্লাহ বলবে, জাহান্নামে আজকে কোনো আপিল চলবে না, পালানো যাবে না। আমি তোমারে বানাইছি শুধু আমার নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। এই মুসলমান ওই নাফরমানিদের জন্য আল্লাহ রাখছেন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য রেখে দিলাম ৭-৭টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না। জাহান্নাম রাখছে কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? জাহান্নামের জন্য। আমার দাদু ভাইরা,
আমরা নবীকে একটু সালাম জানাই, নবী সালাম